হ্যালো সিভিলিয়ানরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। ওকে, সো আজকের ভিডিওতে দেখো কিন্তু আমরা সহজ সহজ দুইটা ম্যাথ করবো। ওকে, সহজ সহজ দুইটা ম্যাথ করবো। একটা হচ্ছে 5.2.8 আরেকটা হচ্ছে তোমাদের 5.2.10। ঠিক আছে, দুইটাই একদমই ইজি ম্যাথ। জাস্ট আমি তোমাদের একটু বুঝিয়ে দিলে ইজিলি তোমরা বুঝতে পারবা। সো আমরা প্রথমত 8 নম্বর ম্যাথটা লিখছি। 2, 3, 4, 5 ও 6 কিলোনিউটন বল একটা সুষম ষড়ভুজের কৌণিক বিন্দু হতে ধারাবাহিকভাবে অপর বিন্দুর দিকে ক্রিয়াশীল আছে। তাহলে এখন বলছে তাদের জন্য লব্ধের মান ও দিক নির্ণয় করো। সো প্রথমত আমরা কি করি, চিত্রটা বসি। একটা সুষম ষড়ভুজ বলছি, তাহলে আগে ষড়ভুজ অঙ্কন করি। ঠিক আছে, অঙ্কন করলাম। এখন বলছে কি, একটা কৌণিক বিন্দু ধরলাম। এই কৌণিক বিন্দু হতে ধারাবাহিকভাবে অপর বিন্দুর দিকে ক্রিয়াশীল এই বলগুলো। তাহলে ধারাবাহিকভাবে ক্রিয়াশীল যদি হয়, তাহলে এই দিকে একটা বল আছে, প্রথমত হচ্ছে 2, তারপরে ধারাবাহিকভাবে আরেকটা বিন্দু এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। তাহলে এখান থেকে যখন এখানে যাবে তখন এখানে কত, 3 কিলোনিউটন। দেন এখানে গেলে যখন যায় তখন 4 কিলোনিউটন আসছিল। দেন এরপরে যদি আবার আমার এইখানে যখন গেছে তখন কত হয়ে গেছে, 5 কিলোনিউটন, তাই না? অ্যান্ড এইখানে যখন আসছে তখন আসছে 6 কিলোনিউটন। এখন আমার বলছে এই যে বলগুলো, সেই বলগুলোর লব্ধের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, এখানে যদি আমি একটু লক্ষ্য করি, এই যে একটা বল এটা আনুভূমিক, অ্যান্ড এই যে একটা বল লম্বিক, অ্যান্ড বাকি বলগুলো আমার কি আছে, তির্যক। তার মানে এই যে বলগুলো আছে এই বলগুলো আমার কী করতে হবে, উপাংশে বিভাজন করতে হবে। সো উপাংশে যদি বিভাজন করতে চাই তাহলে আমার অবশ্যই কোন বিষয়টা কিন্তু লাগেই, তাই না? তাহলে এখন আমাকে কী করতে হবে, কোন বিষয়টা আমার লাগেই। তাহলে আমরা কিন্তু দেখো সুষম ষড়ভুজের ক্ষেত্রে একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে কি, এটা যদি এদিক দিয়ে মিল করে দেই আর এটা যদি এদিক দিয়ে আমি মিল করে দিই, তাহলে আমার সুষম ষড়ভুজটা আসে মূলত এরকম। এবং এই যে এদের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি করে। তাহলে দেখো তো, এই যে একটা ত্রিভুজ এখানে আসছে, এই ত্রিভুজের এই টোটাল কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, তার অর্ধেক, 30 ডিগ্রি, তাই না? তার অর্ধেক 30 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা আবার কত ডিগ্রি হবে, সরি এতটুকু হচ্ছে আমার কি 30 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা আমরা কত পাইলাম, 60 ডিগ্রি। অ্যান্ড এরপরে আমার কি লাগবে, আবার এই কোণটা লাগবে, এই কোণটা আবার লাগবে। তো এখন দেখো এই টোটাল কোণটা আমার কত ডিগ্রি, আবারও কিন্তু আমরা জানি এই টোটাল কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি হবে। তাহলে 60 ডিগ্রি যদি অর্ধেক এই কোণটা হয়, এতটুকু কোণ, তাহলে এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণ 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, কত হয়, 90 ডিগ্রি, তাই না ভাইয়া? 90 ডিগ্রি। তাহলে এখানে লিখলাম আমি 90 ডিগ্রি। তাহলে এরপর আবার দেখো, যদি আমি টোটালটা নেই, এখন যদি আমি কি টোটালটা নেই, তাহলে এখানে কি 90, আবার এখানে 30, তাহলে কত হয় আমার 120 ডিগ্রি। তাহলে দেখো আমি কোণের মানও আমি পেয়ে গেলাম। এখন আমি জাস্ট কী করবো, আমাদের সিম্পল ওয়ে বা আমাদের ম্যাথ সলিউশনের ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু চিত্রটাকে অঙ্কন করি, তাই না? আমার এইদিকে যদি চিত্র অঙ্কন করি, দেখো একদম আনুভূমিকভাবে একটা বল আছে 2 কিলোনিউটন, তারপরে এই দিক দিয়ে 30 ডিগ্রি কোণ করে আমার এখানে একটা বল আছে যেটা হচ্ছে 3 কিলোনিউটন। দেন আবার এই দিক দিয়ে একটু উপরে গিয়ে আমার হচ্ছে কি, এখানে 60 ডিগ্রি কোণ করে এখানে 4 কিলোনিউটন, অ্যান্ড টোটালি 90 ডিগ্রি, মানে কি 90 ডিগ্রি করে এখানে একটা আমার কত, 5 কিলোনিউটন। অ্যান্ড এই দিক দিয়ে কি আমার দেখো তো, টোটালটা যদি 90 ডিগ্রি, এখানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তার মানে এখান থেকে 30 ডিগ্রি কোণ করে এইখানে আমার একটা বল আছে 6 কিলোনিউটন। এখন বলছে এই যে বলগুলো আছে, এই বলগুলোর লব্ধের মান ও দিক নির্ণয় করো। সো এটা আমি করাই দিব না, মূলত তোমাদের জাস্ট এখানে একটু ডিভাইড করে দিই, দেন বাকিটা তোমাদের কাজ থাকবে। ঠিক আছে? সো এখানে কি, এটা এদিক দিয়ে যাবে, এটা এদিক দিয়ে গেছে, দেন এটাও কি আমার ডিভাইড করতে হবে, কারণ এটাও তির্যক, এটাও তির্যক, দেন এটাকেও আমার ডিভাইড করতে হবে। এবং দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমি কোণ জানি, কিন্তু এটা 30 ডিগ্রি, এটাও কি আমার 60 ডিগ্রি, আর এই কোণটা কত, 30 ডিগ্রি। এখন সবগুলো আমি ইজিলি ডিভাইড করতে পারবো। তাহলে জাস্ট আমার সিম্পল কাজ কি থাকবে, সামেশন ভার্টিক্যাল ফোর্সের যোগফল, সরি জিরো তো ধরা লাগবে না, কেননা এখানে কি আমার কোনো বলের মান চাই নাই কিন্তু। ঠিক আছে, তার মানে এখানে একটা বলের মান যে অনুপস্থিত আছে ওই বলটার মান বের করো। ঠিক আছে, এমন কিন্তু বলে নাই, আমার জাস্ট লব্ধির মান চাইছে। সো লব্ধির মানের জন্য আমার ভার্টিক্যাল ফোর্স লাগে এবং হরিজন্টাল ফোর্স লাগে, এইটা হলেই আমার এনাফ হয়ে যায়। তাহলে এই ভার্টিক্যাল ফোর্সের যোগফল আমি কী করবো, জিরো তার মানে বের করবো। দেন হরিজন্টাল ফোর্সের যোগফল এটাও বের করবো। দেন এরপরে কি আমাদের কী করতে হবে, আর এর মান, আর ইকুয়াল আমি কী জানি, ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার প্লাস হরিজন্টাল ফোর্স স্কোয়ার। এবং ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই অনেক ফাস্ট হতে হবে। ঠিক আছে, অনেক ফাস্ট হতে হবে। দেন এরপরে আমার কি দিক নির্ণয় করতে বলছে, দিক মানে কি থিটা, অর্থাৎ tan ইনভার্স 1 সামেশন ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন হরিজন্টাল ফোর্স। ডান, এখানে বসে দিবা মান, ডান। তাহলে এরপরে
আমরা আরও একটা সিম্পল ম্যাথ করব, যেহেতু দেয়া আছে তো একটু করে নেওয়া মনে হয় ভালো হয়। দেন এরপরে আছে আমাদের 5.2.10, ওই ম্যাথটাও আমি লিখে দিচ্ছি, দেন ওটাও তোমাদের সিম্পলভাবে বোঝাই দিব। ওকে, সো এখন দেখো আমি ম্যাথটা লিখে ফেলছি 5.2.10-এর। বলছে কি 4টা বল 10, 20, 30, 40 যথাক্রমে একটা বর্গক্ষেত্রের ABCD, AB, BC, CD ও DA বরাবর কাজ করছে। তাহলে এখন লব্ধির মান ও দিক নির্ণয় করো। অর্থাৎ যে চিত্রটা একটু দেখি, একটা বর্গ বলছে তাই না, সো বর্গ এটা একটা, সো আমি ধরলাম এটা ABCD বর্গ। সো এর AB বরাবর কাজ করতেছে কি, আমার AB বরাবর কাজ করতেছে প্রথমেরটা, তাহলে 10। দেন তারপর BC বরাবর কাজ করতেছে কে, পরেরটা অর্থাৎ 20। দেন CD বরাবর কাজ করতেছে আমার তারপরটা 30। তারপরে DA বরাবর কাজ করতেছে আমার 40। এখন বলছে এটার লব্ধির মান কত। তো আমরা সিম্পল ওয়ে আগে চিত্র অঙ্কন করব। এই দিকে কাজ করতেছে কি আমার 10। উপরের দিকে কাজ করতেছে কে একটাই, সেটা হচ্ছে 20। দেন বাম দিকে দেখো একটাই কাজ করতেছে, সেটা হচ্ছে 30। আর নিচের দিকে একটা কাজ করতেছে, সেটা হচ্ছে 40। এখন তোমরা কি সলিউশন করতে পারবা না? চারদিকে জাস্ট ভার্টিক্যাল ফোর্স বের করলা, হরিজন্টাল ফোর্স বের করলা, অ্যান্ড সাথে সাথে কি আমার আর এর মান তোমার ইজিলি বের হয়ে যাবে। ভার্টিক্যাল ফোর্সের উপর স্কোয়ার প্লাস হরিজন্টাল ফোর্সের উপর স্কোয়ার, অ্যান্ড থিটার মানও তোমার কি tan ইনভার্স 1 সামেশন ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন হরিজন্টাল ফোর্স। ঠিক আছে, তাহলে দেখো আমার থিটার মানও বের হয়ে আসবে। সো এটাও কি তোমাদের কাজ থাকবে। জাস্ট আমি নিয়মটা তোমাদের দিকে দিলাম এবং চিত্রটা একটু বুঝাই দিলাম। ওকে, তাহলে আমরা পরে ভিডিওতে পরবর্তীতে চলে যাব। সো আজকের জন্য আমাদের এখানেই। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।